জীবনের যে কোনো কাজ উৎফুল্লতার সঙ্গে সম্পূর্ণ করার পূর্ব শর্তই হল সুস্থ থাকা। সুস্থ মন ও সুস্থ দেহ ছাড়া আমাদের দৈনন্দিন জীবনের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়। একজন অসুস্থ ব্যক্তি গভীরভাবে অনুধাবন করতে পারেন সুস্থ থাকার গুরুত্ব, কিন্তু একজন ইমানদার বা মুমিন বান্দার জন্য এই অসুস্থতাও আল্লাহর এক বিশেষ রহমত ও নেয়ামত হিসেবে বার্তা নিয়ে আসে। শারীরিক অসুস্থতা বা যে কোনো কষ্ট মুমিনের জন্য পরকালের মুক্তির পথ সুগম করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম ব্যক্তির ওপর যে কষ্ট, ক্লেশ, রোগ ব্যাধি, উদ্বেগ, উৎকণ্ঠা, দুশ্চিন্তা ও পেরেশানি আসে, এমনকি তার গায়ে যে কাঁটাটুকু ফোটে, এসবের বিনিময়ে আল্লাহ তার গুনাহসমূহ ক্ষমা করে দেন। সহিহ মুসলিম 2573। রোগাক্রান্ত হওয়ার পর বান্দা যদি অন্তরে ধৈর্য ধারণ করে এবং আল্লাহর ফায়সালার উপর সন্তুষ্ট থাকে, তবে এর বিনিময়ে তার পরকালীন মর্যাদা বহুগুণ বৃদ্ধি পায়। হাদিসে ইরশাদ হয়েছে, যে কোনো মুসলিমের গায়ে কাঁটা ফুটলে কিংবা তার চেয়ে বড় কোনো আঘাত লাগলে তার বিনিময়ে আল্লাহর কাছে তার একটি মর্যাদা বৃদ্ধি পায় এবং তার একটি গুনাহ মাফ করে দেওয়া হয়। সহিহ মুসলিম 6327।